বাংলাদেশ থেকে আমি জুই, আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত, ভালোবাসা। তোমাদের ভালোবাসা জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সঙ্গেই থাকো। তো দেখো, নিজের যত্নে সবসময় চেষ্টা করি যখনই সুযোগ পাই হালকা পাতলা নিজের যত্ন করার। আর নিজের ক্ষতি নিজেরাই আমরা করছি, কারণ অন্যদের যত্ন করতে করতে আসলে নিজেদের দিকেই আমাদের তাকানো হয় না। তো দেখো, আমি এখন রেডি হচ্ছি কারণ মেয়েকে নিয়ে যাব টিউশন। কালকে হচ্ছে মেয়ের ইংলিশ পরীক্ষা। তো একটু যেহেতু বাসা থেকে একটু দূরে, তো হালকা পাতলা একটু রেডি তো হতেই হয়। দেখো, এই যে মোটামুটি রেডি হয়ে গেলাম। আর ফার্স্টে আমি চুলটা সুন্দর করে ছাড়া রাখছিলাম, কিন্তু দেখলাম যে না, প্রচণ্ড গরম লাগছে। তো তারপরে আবার আমি চুলটা সুন্দর করে টাইট করে খোপা করে নেব, যেটা হচ্ছে আমার মানে বেশিরভাগ সময় আমার চুলে এমনই থাকে, খোপা করে নেই। মানে যতই চেষ্টা করি না কেন যে একটু ছাড়া রাখবো, একটু স্টাইল করবো, কিন্তু হয় না, শেষে কিন্তু খোপাই করতে হয়। মানে প্রচণ্ড গরম লাগে, আনইজি লাগে আর কথায়। তো দেখো, এই যে মোটামুটি রেডি হয়ে নিচ্ছি। তারপরে এখন ধরলাম মেয়েরও চুল একদম সেম করে দিব, আমার মতো খোপা করে দিব, কারণ বাচ্চা মানুষ বাইরে গেলে এমনি ধুলাবালি জড়ায়। যার জন্য একদমই খোপা করে দেওয়ার বেশিরভাগ চেষ্টা করি। হ্যাঁ, কোনো প্রোগ্রাম হলে সেটা আলাদা বিষয়। তো এই যে রেডি হয়ে নিলাম, তারপরে যে পানির বোতল নিয়ে নামছি, কারণ পানি নিয়ে আসবো। তো দেখো, টিউশন করে বাসায় ফিরেও আসলাম, তো পানি নিয়ে আসলাম 1 বোতল, আর বাকিটা রেখে আসছি, ওটা পরে আমার ভাই নিয়ে আসবে রাতে যখন বাসায় আসবে তখন। তো আমরা কেনা পানিই খাই। আর যেহেতু ফিল্টারের ব্যবস্থা এখনো করি নাই, আর আমরা ফুটাইও খাই না, নিচে ফিল্টার আছে, তো সেখান থেকে নিয়ে আসি। তো আস্তে আস্তে যে সন্ধ্যা হয়ে গেছে, বাইরের ওয়েদারটা বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমাদের বাসার ছাদে, মানে আমাদের বাসার সাইডে যে বাসাটা, সে ছাদে খুব সুন্দর আম হয়েছে। তো পুরো আমগুলো হালকা আভায় পুরো চকচক করতেছিল। তো যাই হোক, এই যে এখন চা বানিয়ে নিলাম। লিকার চা মাস্ট সন্ধ্যার সময়, কারণ দুধ চা খেলে প্রচুর গ্যাস হয়। তো চা দিয়ে একটু বিস্কিট খাবো খুঁজতে আসছে, দেখলাম কি কোনো বিস্কিট বিস্কিট পুরোটাই ভরা, কিন্তু বিস্কিট না, সব নরম হয়ে গেছে। মানে ওটা হয়তো বা হালকা একটু খোলা ছিল, যার জন্য বাতাসে সব নরম হয়ে গেছে। তো এখন সব ফেলে দিব, কারণ নরম বিস্কুট রেখে দিলে শুধু শুধু এখানে গ্যাদারিং হবে, খাওয়া আর হবে না। তো এই যেটা ফেলে দিয়ে আসবো, আর এখানে নতুন বিস্কুট কালকে নিয়ে আসবো, তারপরে নতুন বিস্কুট রাখবো। তোমরা কি দিয়ে চা খাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার একটা আইডিয়া হবে। একঘেয়েমি বিস্কুট আসলে আমারও ভালো লাগে না। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। এই যে এখন রাতে কিছু তরকারি উঠাই রাখবো কালকের জন্য, কারণ কালকে টুইঙ্কেলের পরীক্ষা আছে, তো স্কুলে যাব। তখন এসে আর রান্না করলেও সেই রান্না দেরি হয়ে যায়, কারণ গ্যাস ওই টাইমে পাই না, দুপুর টাইমে সবাই ব্যস্তর জন্য গ্যাস থাকে না। তো তারপরে তরকারি গরম করে তরকারি কিছুটা সাইড করে রেখে এখানে চলে আসছে মেয়েকে পড়াতে। আমি কিন্তু শুধু ভিডিওই বানাই না, শুধু গল্পই করি না, শুধু ঘুরেই বেড়াই না, মেয়েকে অনেক টাইম দিই পড়াশোনার ক্ষেত্রে। তারপর সেখান থেকে চলে আসলাম আবার আমার গাছের পরিচর্যা করতে, মানে একটু যেটা আমার পরিচর্যা, মেয়ের পরিচর্যা, গাছের পরিচর্যা, কিছুই বাদ দিব না, গৃহিণী আমরা, তাই না, কি বলো? তো এখানে যে কিছু গাছ আমি লাগিয়েছি, আর একদমই সব হচ্ছে আমার ঘরোয়া যে বোতল ডিব্বা ডাব্বি ছিল তার মধ্যে লাগাইছি, কোনো এক্সট্রা টব আমি এখানে কিনি নেই। যে পানির যে স্প্রেটা দেখছো, সেটাও কিন্তু বানানো হাতে, বোতলের মুখে ছিপি করে আর কি, ছোট ছোট ছিদ্র করে তারপর এটা একটা স্প্রের মতো বানিয়েছি। খুব ভালো কাজ হয়। একবারে পানি ঢাললে আসলে গাছের মনে হয় ক্ষতিও হয়। তো এরকম অল্প অল্প করে স্প্রে করি, গাছের গোসল হয়ে যায় এক কথায়, পাতায় পোতায়, মানে পাতায়, তারপরে সব জায়গায় দেওয়া যায়। তো দেখো, এই যে স্প্রে করছি, আর এটা আমি নিয়মিতই করার চেষ্টা করি রাতে বেশিরভাগ, কারণ সকালে আর দেই না, সকালে রোদটা সকালেই পড়ে, যার জন্য আর দেই না। তো পানি দেওয়া শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম থালা বাসন ঠিক করতে। এটা হচ্ছে রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে থালা বাসন গুছাচ্ছি আর কি। মানে ধুয়ে নিব, কালকের জন্য আর অপেক্ষা করবো না, রাতেই সব কিছু কমপ্লিট করে রাখবো। আধা ক্যামেরাটা মানে আর কি নড়ছে, আমি ভাবছি বারবার যে পড়ে না যায়, কারণ ক্যামেরা সেট যতবারই করি বেশিরভাগ সময় ঠাস করে পড়ে যায়। তো এর জন্য খুব ভয় ভয় আর কি রাখছিলাম, যেহেতু একটু উঁচুতে রাখছি, তো ভাবছি ফোনটাই না পড়ে যায়। তো তোমরা কি অবস্থা, তোমরা রাতে কি কি রুটিন রাতে করো, কি কি রুটিন অবশ্যই শেয়ার করো আমার সাথে, আমারও উপকার হবে জানলে। তোমরা কিভাবে তোমাদের ভাত তরকারি ফ্রিজে রাখো, তারপরে তোমরা ইউটিউবে কিভাবে কখন ভিডিও ছাড়ো, তোমরা তোমাদের সারাদিনের ডিটেলস টুকটাক করে শেয়ার করতে পারো কমেন্টে। আর দেখো, এই গল্প করতে করতে আমার থালা বাসন মোটামুটি মাজা কমপ্লিট, তারপরে যেগুলো সব ধুয়ে নেব। আর যেহেতু সাইডে রাখার কোনো জায়গাও নাই, তাই এক সাইডেই মানে ধুচ্ছিলাম।
নামিয়ে আর কি, শুধু জাস্ট বেসিংটাই পাতানো, আশেপাশে রাখার থালাবাটি রাখার কোনো জায়গায় নেই। জাস্ট আগেও বলছিলাম ভিডিওতে। তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু অনেক বড় ভিডিও, কি বলবো না বলবো, কারণ এভাবে তো ভয়েস দেওয়ার আগে হয়নি। আর মিউজিক ইউজ করতে পারবো না, যেহেতু মনিটাইজেশন এখনো পাইনি। তো মিউজিক দিলে হয়তো বা আমার সমস্যা হবে ভিডিওতে, যার জন্য তোমরা চেষ্টা করবো অরিজিনাল ভয়েস দিয়েই নতুন অবস্থায়। তো তারপরে এই যে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম, একদম পুরো চকচক করবে। কারণ যত সময় আর কি, মানে দিনে যত কয়বার সিঙ্ক পরিষ্কার করি, মুখ ততবার পরিষ্কার করলে কিন্তু মুখ আসলে কিন্তু স্কিন খুবই ক্লিয়ার থাকতো। জানি সব গৃহিণীদের একই অবস্থা, সিঙ্কটা বারবারই ধরা লাগে, পরিষ্কার করা লাগে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমার সিঙ্ক মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। তো এখন চলে যাব হচ্ছে আর একটা বিশেষ কাজে। ওই কাজটা আর কি রেগুলার রাতেই করি, যেদিন না করি সেই দিন অবশ্য সমস্যা হয়ে যায়। যেমন দেখো, এই যে যেদিন না চুলে তেল দিয়ে না চুল বাঁধবো, সেই দিনই চুলে এত পরিমাণ জট বাঁধবে যে বলার মতো না। তো 2 দিন আলসেমি করছি, 2 দিন কোনো বেনি করে দেয়নি, যার জন্য চুলে এত পরিমাণ জট বাঁধছে। মেয়ের মেয়ে তো পুরো মানে রাগে ফায়ার, যেহেতু এত ব্যথা লাগছে, কিন্তু কি করব। তো তেল দিয়ে সুন্দর করে আর কি চুলে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় তেল দেওয়ার চেষ্টা করব, আর সুন্দর করে 2টা বেনি করে দিব। রাতে তোমরাও চেষ্টা করবে, তোমাদের বাবুদের যদি চুল থাকে এরকম করে রাতে তেল দিয়ে হালকা, তারপর এটা বেনি করে দিতে। আর রাতে তেল দিলে ঠান্ডা লাগে, কিন্তু হালকা দিলে সমস্যা হয় না, আমার যা মনে হয় ঘুমটা ভালো হয়। তো এই যে 2টা বেনি করে দিলাম। তারপরে মেয়েকে এখন, এটা কিন্তু রাতের রুটিন, তো মেয়ে এখন ঘুমাবে, ওর জন্য ওকে আগে বিছানা করে দিব, তারপরে ও বিছানায় শুয়ে পড়বে, তারপরে আমার কিছু কাজ আছে ওইটা আমি কমপ্লিট করব। তো এই দেখো, রাতে এরকম ভাবে জানালা পর্দাটা দিয়ে দিই, যাতে বাতাস, জানালা গ্রিল খোলা থাকে, মানে কাঁচ খোলা থাকে, জাস্ট পর্দাটা দিয়ে দিই যাতে হালকা বাতাস আসে। আর এই যে এখন ঘুমানোর ব্যবস্থা করছি আর কি। আর হচ্ছে তোমরা যার যার মানে কাজ, ভিডিওর কাজ, সেগুলো করতে থেকো। কেউ আর কি ধৈর্য হারা হলে চলবে না। আমি যে আমার নিজের লাইফ থেকে যেটা বুঝতে পারতেছি, ধৈর্য হারালে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় না। তো দেখো, এখানে মেয়ের বিছানা করে দিয়ে চলে আসলাম, নিজের একটু চুলটা ধরতে। আমারও সেম একই অবস্থা, চুলের একদমই জট পাচ্ছে। এত জট যে কীভাবে করে লাগে জানি না, প্রচণ্ড জট জট পাকে আর কি একটু হলেই। তো আমিও তেল দিয়ে সুন্দর করে, একদম বেশি করে তেল দিব আমি। তেল দিয়ে সুন্দর করে সব চুল আঁচড়িয়ে তারপর একটা টাইট করে বেনি বা খোপা করে তারপর ঘুমিয়ে পড়বো। এতে কিন্তু চুলের আসলে মাথায় একটা ম্যাসেজও হয়। রাতে ঘুমানোর আগে কিন্তু মাথায় একটু তেল দিয়ে ম্যাসেজ করলে রাতে ঘুমটাও কিন্তু একদম ক্লিয়ার হয়। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, আমার এত পরিমাণ চুল পড়ে, দেখবা তোমরা। এই যে আমি এখন মাথা আঁচড়াবো, তারপর আমার এত পরিমাণ চুল পড়বে। চুল পড়ার জন্য কি ইউজ করবো জানি না, এত পরিমাণ চুল কেন পড়ে। তো এই যে হচ্ছে দেখো, এতগুলো চুল উঠছে। তো এখনকার মতো বাই, পরে আবার দেখা হবে, বাই।